আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো রাতের বেলা তো আসলে আগের দিন আসছিলাম, রং টং কিনে নিয়ে আসার পথে মানে বাসায় আসতে আসতে দেখি মেহমান আসছে, বাসায় আমার বড় বোন আসছে, দুলাভাই আসছে। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকের ব্লগে যে সকালবেলা নাস্তা বানাচ্ছি, নাস্তা থেকেই শুরু করলাম। তো সকালবেলা যে যেটা খাবে সেটাই তৈরি করছি। তো পরোটা মানে ভাজতেছি, পরোটা ভাজা হয়ে গিয়েছে, রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা আমি আর আম্মু খাই আসলে বাসায়, আর যে যেটা খেতে পছন্দ করে তাকে অবশ্য সেটা দেওয়ার চেষ্টা করি। তো যে সকালবেলা আজকে অবশ্য কিছু রান্না করিনি, মানে রুটি খাওয়ার জন্য আজকে ডিরেক্ট বাজার থেকে এই যে ডাল ভাজি কিনে নিয়ে আসছি, ডিম পোস্ট করে দিচ্ছি, আর এই যে পরোটা, আর এদিকে বাসায় মানে দুধ চা বানাচ্ছি। এটাই হচ্ছে সকালের নাস্তা। তো এক একজন করে আমি এভাবে গুছাই গুছাই দিচ্ছি এক একজনের নাস্তাটা সেইভাবে। তো যে যখন খেতে বসছে তখন তাকে মানে নাস্তাটা দেওয়ার চেষ্টা করছি। তো আমরা এখন এই যে সকালবেলা খাচ্ছি, সকালবেলাটা খাওয়া পরে মানে এখন যেহেতু শীতের সকাল, শীতের দিন কিন্তু এক একজন এক এক টাইমে ওঠে, সবাই একটু দেরি দেরি করেই আসলে ওঠে। তো আমি যে যখন উঠছে তখন নাস্তাটা তখন তাকে দিচ্ছি সেইভাবেই। আর এখন দুপুরবেলা রান্না করবো, এই যে নারকেল ভাঙছি, আর এদিকে মাছ নিয়ে আসছে, বাজার করে নিয়ে আসছে। এখানে বড় একটা ভেটকি মাছ নিয়ে আসছে। ভেটকি মাছটা কিন্তু অনেক বড় ছিল, এটা ভিডিওতে অতটা বড় দেখা যায় না। আর এখানে শোল মাছ কিনে নিয়ে আসছে ব্যাগের ভিতরে, ওটা তাজা মাছ পড়ে যাবে লাভ দিয়ে, জন্য আমি পুরোটা বের করলাম না। আর এখানে গলদা চিংড়ি ভিজিয়েছি, এটা ফ্রিজে ছিল। আর এই যে গরুর মাংস নিয়ে আসছে, আজকে এটাই রান্না করব। মাংসটা অনেক ফ্রেশ, অনেক সুন্দর। তো এই যে সব আমি এই যে বের করলাম। আর এদিকে পুঁটি মাছটা, এই যে পুঁটি মাছ বের করছি, ভাজি করব। তো যাই হোক, এই যে দুপুরে রান্না করছি, সব মাছ টাছ ধুয়ে টুয়ে নিয়ে এসে কিন্তু এই যে সেগুলো উঠায় রাখছি। ভেটকি মাছটা আজকে রান্না করব না, আজকে এখানে শুক্রবার আজকে যেহেতু, তো আমি এখানে গরুর মাংস রান্না করছি, আর এই যে গলদা চিংড়ি রান্না করছি। এই পাশে আমি কিন্তু মানে লাউ শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করছি। পুঁটি মাছটা দিয়ে লাউ শাক রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর ডাল রান্না করব। তো আজকের মেনু হচ্ছে এটাই, যেহেতু বাসায় মেহমান, তো মেহমান থাকলেও কি না থাকলেও কি আমাদের কিন্তু শুক্রবারে বেশিরভাগ সময় এরকমই রান্না পড়ে। তারপরে যেহেতু মেহমান আছে তার সেজন্য তো একটু রান্নার চাপ থাকে। তো যাই হোক, আমি আজকে এইটাই রান্না করছি। রান্না বান্না সেরে তারপরে কিন্তু মানে বাচ্চারা একটু বায়না করেছে যে তাদেরকে বিকালবেলা একটু নদীর পাড়ে ঘুরতে নিয়ে যেতে হবে। তো বলছি ঠিক আছে, যদি সকাল সকাল রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করতে পারো তাহলে আমি তোমাদের ঘুরতে নিয়ে যাব নদীর পাড়ে। তো এই যে দেখুন, আমি মানে গরু মাংসটা রান্না প্রায় হয়ে আসছে। এখন আমি এই যে গরু মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এদিকে চিংড়ি মাছ রান্না করছি। তো এই যে রান্না শেষে টেবিলে গোছগাছ করলাম, টেবিলটাও কিন্তু সাজিয়ে ফেলেছি, মানে রান্না করছি আর এক একটা এনে এখানে রাখছি, যেহেতু খাওয়া রক্ত হয়ে গিয়েছে, খাবে সবাই। তো আমি এইভাবেই রান্নাটা মানে যেটা রান্না করছি সেটা এনে টেবিলে এইভাবে রাখছি। তো সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, সবাই খেতে আসবে। তো আমি রান্না বান্না শেষ করে সবাইকে বলছি যে সবাই খেতে আসো, আর সময় নেই। আর যেহেতু ওদেরকে নিয়ে একটু নদীর পাড়ে যাব, তো ভাবছি একটু সকাল সকালই যাওয়া উচিত। বাচ্চারা যাবে, একটু দেখবে, খেলাধুলা করবে, তো ওদের মজা দেওয়ার জন্যই আসলে যাওয়াটা। মানে আমার মেয়েটা, আমার ভাগ্নেটা আসছে ধরে ওকে মানে পকাইছে যে চলো আমরা নদীর পাড়ে ঘুরতে যাব। তো এই যে নদীর পাড়ে যাচ্ছি, আর দেখুন এই সিনগুলো অনেক সুন্দর, নদীর পাড় থেকে শুরু করে এই যে সিনারিগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আর এই যে এখানে একটা মানে স্কুল আছে, প্রাইমারি স্কুল, সেটা এই যে, তো খুবই ভালো লাগে বিকালবেলা এই ভিউগুলো। তো ওদেরকে নিয়ে যাচ্ছি নদীর পাড়ে। এই যে নদীর পাড়ে, নদীর পাড়টা কত সুন্দর, আর সূর্যটা দেখুন কিভাবে দেখা যাচ্ছে। মানে আজকে একটু বিকাল টাইমটা একটু মেঘলা মেঘলা ভাব, তো সূর্যটা দেখা যাচ্ছে মেঘের আড়াল থেকে, অনেক সুন্দর লাগছে। তো এই যে আসলাম বাচ্চা পার্টি নিয়ে, আর বিকালবেলা দেখুন কত মানুষ হয় এখানে। এই যে ভেড়ির পর থেকে এইভাবে বসে বসে সবাই গল্প করে, কত সুন্দর লাগে নদীর পাড়ে আসলে, আসলে মনটা ভরে যায়। আর দেখুন বাচ্চারা কি খুশি। আমার ভাগ্নেটা কখনো আসলে এরকম নদীর পাড়ে আসা পড়িনি কখনো, আর আসছে, ও খুবই খুশি, খুব ভাল লাগছে তার। গাইস, আসসালামু আলাইকুম। আমরা আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা আজকে কাটাবনে আইছি। তো আসলে ও বলছে ও খুব এক্সাইটেড, আমাকে বলছে আন্টিমা আমি একটু ভয়েস দিব। হ্যাঁ, তা আমি বলছি তা দাও। তো আসলে ও কথা বলতে গেলে একটু বেঁধে বেঁধে যাচ্ছে প্রথম, তো তো কি বলবো, তারপরে যে কথা বলতে পেরেছে। আরও কিন্তু ওর বয়স কিন্তু খুব বেশি না, কিন্তু গায়ে পায়ে অনেক বড় হয়ে গিয়েছে, মানে গ্রোথ ভালো, তো যার জন্য।
তো ওই যে দেখুন আমার মেয়ের সঙ্গে দৌড়াদৌড়ি করছে, আর ওর বাবাকে আমার মেয়ে দেখুন কিভাবে জ্বালাচ্ছে। বাবা একবার ওকে নামাচ্ছে আর একবার উঠাচ্ছে, আমাকে নাও আমাকে নাও, এইভাবেই কিন্তু ওর বাবার সঙ্গে এইভাবে ঘুরে বেড়াচ্ছে। আর আমি একটু ওদের ভিডিও করছি। আমার ভাগ্নেটা বলছে আমার যে কি ভালো লাগছে, আমি একটু নদীর ভিতরে নামবো। আমি বলছি কি যে না, তুমি কি নামতে পারো, এই করতেছে। আর ওর আঙ্কেলের সাথেও সেসব বলতেছে। আর এই নদীটা আগে যখন আসছিলাম আমার একটা ব্লগে আছে, সে সময় কিন্তু জোয়ার ছিল, নদীটা অনেক বড় দেখা যাচ্ছিল। আর এখন দেখুন আজকে কিন্তু ভাটা আছে এখানে, নদীটা কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে, নদীটা অনেক ছোট দেখা যাচ্ছে। আর এই দিকে এই যে ইট ভাটা আছে, ইটের ভাটার জন্য এই যে মাটি তুলছে ক্রেন দিয়ে। আমার কাছে কিন্তু এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগছে। তো এই মানে মাটি তুলছে এইভাবে, বাচ্চারাও বলছে বাবা কিভাবে মাটি তোলে, তো আমি বলছি দেখো তুমি কিভাবে মাটি তোলে। তো দেখছে আর একভাবে এই যে নামছে উঠছে। আমি বলছি তোমরা এত নামানামি করো না, কখন পড়ে যাবে পা পিছলে করে। তো কে কার কথা শোনে। আর এই দেখুন টাওয়ারগুলো তৈরি করছে, কত বড় বড় অনেক উঁচু। এই টাওয়ারগুলো কিন্তু নদীর ওপার থেকে মানে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে নতুন, সেখান থেকে আসছে, অনেক বড় বড় টাওয়ার। এই যে দেখুন আর একটা টাওয়ার। আর এই টাওয়ারগুলো ওই যে নদীর ওপার থেকে আসছে, ওই যে পাওয়ার প্ল্যান্ট ওইখান থেকে আসছে নতুন, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রটা হয়েছে আমাদের এখানে নতুন, তো সেখান থেকে এই টাওয়ারটা আসছে। তো এটা কিন্তু আমরা যে নদীটা পার হই সেই সাইড থেকে আসছে। এটা চতুর সাইডে নদী, মানে দুইটা তিনটা নদী এখানে একসাথে হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এত সময় যে সাইডে ছিলাম এবার অপর সাইডে আসছি, মানে আমরা বাসায় যাই এই সাইড থেকে সেই সাইডে আসছি। সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, তা বলছি যে চলো তোমাদের আরেক সাইডে নিয়ে যাই। আর এখানে কিন্তু একটা নদীর ঘাট আছে, এই সাইড থেকে ওপারে পার হয়ে যায়, মানে এটা আর একটা ঘাট, এটাকে বলে চরের হাট ঘাট। তো আমরা তো এক সাইডে থাকি, সেই সাইডের ঘাট আছে, আর এটা কিন্তু চরের হাট ঘাট। তো এই যে বাবুরা বসে একটু ওই যে বসে বসে জুস খাচ্ছে, আর আমি একটু ভিডিও করছি। আর এই পারে কিন্তু এই যে জায়গাটা দেখাচ্ছে এটা কিন্তু মানে নেভিদের একটা জায়গা, মানে নৌবাহিনীদের একটা চেকপোস্ট। তো এই চেকপোস্টে এই যে বিকালবেলা দেখুন ওপারেও কিন্তু অনেক ভিড়, অনেক মানুষ আসছে। তো মানে এই চেকপোস্টটায় মানে বিকাল হলে এরকম দেখুন অনেক মানুষ আসে। আমরা যেমন এই সাইডে বসে থাকি ওইখানেও কিন্তু অনেক মানুষ থাকে। আর এই চেকপোস্টটা এখান থেকে দেখতে অনেক ভালো লাগে। আর এই টাওয়ারগুলো দেখুন অনেক উঁচু, অনেক উঁচু, দেখলেই বুঝতে পারছেন কতটা উঁচু। তো আসলে ভালো লাগে নদীর পাড়ে আসলে, এখানে আসলে মনে হয় না যে বাসায় ফিরে যায়। তো বাচ্চাদের বলছি বাবু চলো আজকে অনেক বেড়ানো হয়েছে। আর এই যে হাতে চালানো নৌকা দেখুন, এই নৌকায় কিন্তু আমরা ছোটোবেলায় পার হতাম। এখন আমাদের ঘাটে কিন্তু ট্রলার চলে, অনেক বছর ধরে হচ্ছে ট্রলার চলে, কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু আমরা এরকম এই যে হাতে চালানো মানে নৌকায় চড়তাম, ভালোই লাগতো। তবে একটু নদীটা পার হতে দেরি হতো। আর ব্লগটা আজকে কিন্তু এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।